আজকে আপনাদেরকে এমন একটা স্টোরের সন্ধান দিব যেখানে আপনারা এক ছাদের নিচে ঘরের সব জিনিসপত্র পেয়ে যাবেন। আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে জুতা, স্যান্ডেল, মেকআপের জিনিস, চার্জার, এমনকি গাড়ির ছোট ছোট জিনিসপত্র, মোট কথা এখানে পাবেন না এমন কিছু নাই। এই যে এই ডলগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কোথায় এই জায়গাটা এবং এই প্লেসটার নাম কি, স্টোরের নাম কি, সবকিছু ডিটেলসে এই ভিডিওতে বলে দিব। আমি আজকে এমন একটা স্টোরে চলে এসেছি, এটা মালয়েশিয়াতে অনেক বিখ্যাত এবং এখানকার জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইস, মানে লো প্রাইসে কোয়ালিটিফুল জিনিস, মোটামুটি কোয়ালিটিফুল জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। আর এই স্টোরটা কিন্তু মালয়েশিয়াতে অনেক অনেক পপুলার। সো এইটা এখন বাংলাদেশে চলে আসছে। এই যে আমার হাতে দেখলেন, এটা কিন্তু ঘরের একটা মপ। তো এটা দেখলাম এখানে অনেক অনেক পাপোশ আছে। ওই যে বিদেশে গেলে আমরা আমাদের ওয়েট চার্জ দিতে দিতে অস্থির হয়ে যায় এইসব জিনিস, যারা ঘরের জিনিস বা অন্যান্য এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা ওয়েট চার্জ দিয়ে কিন্তু বিদেশ থেকে দেশে নিয়ে আসি। এখন কিন্তু সেই খরচটা আর হবে না। চলে এসেছে এরকমই একটা শপ এখন বাংলাদেশে, এবং সেটাও আবার ঢাকাতেই। তো এখানে আমি পিলো কভার দেখছিলাম এবং এখানে কিন্তু প্রাইসটা অনেক অনেক রিজনেবল। এগুলো 400 থেকে 600 টাকার মধ্যে বালিশ সহ পিলো কভার আপনি পেয়ে যাবেন। খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এবং কোয়ালিটি কিন্তু এখনো বলবো আমি যে এখানকার কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক ভালো। কারণ মালয়েশিয়ার এই কার্পেটটা দেখেন, এই কার্পেটটা দারুণ সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আর স্টোরটা এত এত বড় যে আসলে এটা ঘুরে শেষ করা যাবে না। আর আমি চেষ্টা করেছি কি কি স্টোরে আছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাতে যতটুকুন সম্ভব হয়। এখানে হ্যাট ছিল বিভিন্ন রকমের, এখানে ক্লিপ ছিল, হেয়ার ব্যান্ড ছিল। আর ক্লিপগুলা কিন্তু বেশ সুন্দর ছিল এবং দামও বেশি একটা ছিল না আমার কাছে মনে হয়েছে। যেমন এটার প্রাইস ছিল 110 টাকা করে। এখানে 90 টাকা থেকে 80 টাকা থেকে স্টার্টিং প্রাইস, 60 টাকারও আছে। আসলে বিভিন্ন রেঞ্জের আছে, আপনি কেমন ধরনের নিতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তবে 110 টাকা এরকম কোয়ালিটিফুল একটা ক্লিপ পেলে কিন্তু মন্দ হয় না, তাই না? এখানে ওয়ালপেপারও পেয়ে যাবেন এবং বাচ্চাদের স্টেশনারিও দেখতে পাচ্ছেন। ওই যে বললাম না, এক ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন আর কোথাও আপনাকে যেতে হবে না, সেই সাথে আবার প্রাইসটাও অনেকই লো। আর এইখানে হেয়ার কম আছে, এখানে হেয়ার কমগুলোর প্রাইসও কিন্তু বেশ রিজনেবল। নেইল কাটার থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে আছে। এখানে সুন্দর সুন্দর কিউট কিউট কিছু পেন আছে যেগুলো 80 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের অনেক জিনিস আছে, যারা আমরা মায়েরা বাচ্চাদের স্টেশনারি কেনার জন্য বিভিন্ন দোকানে দোকানে ঘুরি, এখন আর সেটা করতে হবে না। এখানে রিজনেবল প্রাইসে সব জিনিস আপনারা পেয়ে যাবেন, বাচ্চারাও খুশি, আপনারাও খুশি। এই দেখেন এখানে ঘরের জিনিসও আছে, বলেছিলাম না, এই দেখেন ডাস্টবিন আছে, চামচ, টয়লেট্রিজ, কি চান সবই আছে। এই যে এই বোতলগুলো, এগুলাও কিন্তু আমরা বিদেশ থেকে বয়ে নিয়ে আসি। আমার আম্মু কিন্তু, আমি নিজেও কিন্তু বিদেশে গেলে এই প্লাস্টিকের বোতলগুলো কিন্তু ওজন দিয়ে হলেও নিয়ে আসবো। আমার হাজবেন্ডের কাছে যে আমি কত বকা খাই এইসব জিনিস আনার জন্য, কিন্তু এখন দেখেন এগুলা সব দেশেই চলে এসেছে এবং ওগুলা 100 টাকা 80 টাকা এরকম করে করে প্রাইস কিন্তু খুবই লো। আমি ভেবেছিলাম বাংলাদেশে এই স্টোরটা এসেছে কিন্তু প্রাইস হয়তো বা একটু বেশি হবে, যদিও এই শপটা কিন্তু লো রেঞ্জের একটা শপ বিদেশে আর কি। বাংলাদেশে কতটা চিপ হবে সেটাই আমার আজকে দেখার দরকার ছিল, যার কারণে আমি স্টোরে চলে এসেছি। সো আর দেরি না করে আপনাদেরকে স্টোরের লোকেশনটা জানিয়ে দিয়ে আপনাদেরও নিশ্চয়ই এতক্ষণে চলে আসতে ইচ্ছা করছে। এখানে দেখেন বাচ্চাদের হিউজ হিউজ জিনিস। আর আমার মতো যারা এরকম ফ্লাওয়ার লাভার আছেন তারা কিন্তু এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিনতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা খুব সুন্দর সুন্দর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এখানে পেয়ে যাবেন। আর বাচ্চাদের খেলার কথা কি বলবো, এত এত খেলনা দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেলে ভালোই হতো, আম্মুর মাথাটা খারাপ করে দিতে পারতাম। তো যাই হোক, তো এই যে দেখেন, আমি যেহেতু ফুল দেখলেই পাগল হয়ে যাই। আর এই যে এই সূর্যমুখী ফুলটা দেখেন, মাত্র 100 টাকা করে। এত ফ্রেশ দেখাচ্ছে, মনে হচ্ছে বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, এত সুন্দর এত ফ্রেশ। এগুলো বাসায় রাখলে সত্যি বাসার লুক কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। আর এই ছোট ছোট ফ্লাওয়ার ভাসের এই
পটগুলো ফ্লাওয়ার দেওয়া, এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রাইসগুলো আমার এখন মনে আসছে না, কিন্তু প্রাইসগুলো বেশ রিজনেবল প্রাইস। আর কি বলবো, এগুলো যখন বাসায় রাখবেন তখন কিন্তু বাসার লুক চেঞ্জ হয়ে যাবে, ডেকোরেশনের জন্য খুবই সুন্দর হবে এই জিনিসগুলো। আমি কিন্তু আবারও আসবো এখানে, আজকে এসেছি আসলে দেখার জন্য ওদের প্রাইস রেঞ্জগুলো কেমন। তো এখানে কিন্তু কিছু শো পিসও আছে, এখানে ছোট ছোট জুয়েলারি রাখতে পারবেন এখানে। আর এই সাইডে তো এই ডলগুলো দেখে ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে। আর এই সাইডে এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো দেখছি, এত সুন্দর, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই যে বললাম, আমার কাছে পার্সোনালি প্রাইস কিন্তু খুবই কম লেগেছে। আসলে ডিআইওয়াইতে এরকমই হচ্ছে প্রাইস হয়ে থাকে, লো প্রাইসের একটা শপ। এখানে আসলে আপনাদের মন খুশি হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন। এখানে মানি ব্যাগও আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, মানে মেল ফিমেল সবারই মানি ব্যাগ এখানে পেয়ে যাবেন। এবং সুন্দর সুন্দর মানি ব্যাগ আসলে এখানে একটু খুঁজে খুঁজে নিতে হবে। আর এই যে মেকআপের এই ট্রাভেল ব্যাগগুলো লাগেই কিন্তু আমাদের, সুন্দর সুন্দর ব্যাগ। আগে কিন্তু মালয়েশিয়াতে আমি খুব এই সমস্ত ব্যাগগুলা কিনতাম, দেখেই কিন্তু লোভ লাগতো মেকআপের এই ট্রাভেল ব্যাগগুলো। আর এখানে বড় বড় ব্যাগও আছে। আর এই যে এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে, ট্রাভেলিং এর জন্য এরকম একটা ব্যাগ কিন্তু খুবই ভালো, মানে সুন্দর লাগবে। আর এটা হচ্ছে গিয়ে, এদিকে হচ্ছে গিয়ে স্কুল ব্যাগ, ভ্যারাইটিস স্কুল ব্যাগ আছে, কালেকশন, হিউজ কালেকশন। এটা হচ্ছে টিফিন ব্যাগ। আমি কিন্তু আগে বাচ্চাদেরকে এই ব্যাগগুলোর মধ্যে টিফিন দিয়ে দিতাম। শু র্যাক আছে, বললাম এক কথায় এক ছাদের নিচে আপনি আরাম আয়েশ করে এসির বাতাস খেতে খেতে এই সমস্ত জিনিস হেলে দুলে আস্তে আস্তে করে দেখে পারবেন। সো এখানে কিন্তু দেখেন এই স্লিপার গুলাও আছে। স্লিপার গুলা কিন্তু আমরা যারা ওই যে আমরা ব্যাংককে যাই তারা কিন্তু অবশ্যই এই রকম স্লিপার কিন্তু কিনি, তাই না? কিন্তু এখন দেখেন আর কষ্ট করে বই নিয়ে আসতে হবে না, আপনারা আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এগুলো। এই যে মগগুলাও সুন্দর, আর এই কালারফুল মগগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো পড়লেও ভাঙবে না, কোয়ালিটিটা অনেক সুন্দর। এবং এই সমস্তগুলো আসলে 100 টাকা করে মাত্র এই গ্লাসগুলোর প্রাইস। আর এগুলো আসলেই লাগে। আর এই দিকে দেখলাম ছোট ছোট প্লাস্টিকের বাটি, ট্রে, ভালো লেগেছে। কিন্তু এই ট্রেটা আমার ভীষণ ভালো লেগেছে, এটাতে কিছু খাবার দিয়ে সুন্দর করে দিলে কিন্তু মন্দ লাগবে না, এটা খুবই ভালো লাগছে। গোল্ডেন কালারের ট্রেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রাইস কিন্তু খুবই কম, আসলে কম প্রাইসের মধ্যে পছন্দের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে কড়াইও ছিল, ফ্রাই প্যানও ছিল। অবশ্য এখানে কোয়ান্টিটি অনেক কম ছিল, ডিজাইন অনেক কম ছিল। নর্মালি ডিআইওয়াইতে কিন্তু হিউজ কালেকশন থাকে, সো এখানে নতুন যেহেতু হয়তো বা এই জন্য কালেকশন একটু কম। আর এগুলো দুই টাইপের ছিল, একটা হচ্ছে 750 টাকা রেঞ্জের, আর একটা হচ্ছে 650 টাকা রেঞ্জের এই কড়াইগুলা। আরো জিনিস আছে আসলে। আর এই যে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমার বেশ কিউট লাগে, আর আমি এগুলো খুব পছন্দ করি। আর এখানে ছিল টেবিল ম্যাটগুলো কিন্তু অনেক আগে 5-6 বছর আগে আমি ডিআইওয়াই থেকেই কিন্তু নিয়ে এসেছিলাম। এখন দেখছি বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু ডিআইওয়াই এর জিনিস কিন্তু এগুলা। সো এগুলা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে টেবিল ক্লথ থেকে শুরু করে এই দেখেন কিচেনের সমস্ত জিনিস আছে। আমি বললাম না যে এখানে নাই বলে কিছু নাই, কার্টেন আছে, আপনারা কার্টেন পেয়ে যাবেন, বেড কভার পেয়ে যাবেন, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে পাবেন না এমন কিছু নাই। সো অবশ্যই কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আর এইখানে দেখেন শীতকাল কিন্তু সামনে আসছে, সো আপনারা কিন্তু এইগুলো এখান থেকে কিনে নিতে পারেন। এইগুলো কোয়ালিটি ফুল। ওই যে ফুটপাথ থেকে কিন্তু এখানের কোয়ালিটি, এই জায়গার কোয়ালিটিটা আরেকটু ভালো হবে, প্রাইসও কিন্তু বেশ কম। ইন কেস আপনারা যদি প্রাইস খুঁজে না পান, তাহলে এখানে প্রাইস স্ক্যানার আছে, স্ক্যানারটা দিয়ে আপনারা অনায়াসেই আপনার জিনিসের প্রাইস জানবেন। এটার দাম যেরকম 400 টাকা, মানে কাউকে খুঁজতে হবে না। আপনি যদি দাম খুঁজে না পান, স্ক্যানার মেশিন দিয়ে সহজেই আপনি দামটা দেখে নিতে পারবেন, কারোর হেল্প লাগবে না। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। এই যে এটার দাম আমি খুঁজে পাচ্ছিলাম না, সো স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে দেখে নিলাম 280 টাকা। সো এখানে হচ্ছে চামচ ছিল, তারপরে টিফিন বক্স ছিল, প্লাস্টিকের বাটিগুলো ছিল, যেই বাটিগুলো আমরা অনেক সময় বাইরের দেশ থেকে বই নিয়ে আসি, তাই না? এগুলা কিন্তু এখন আমরা এখানে পেয়ে গেলাম। এই যে হাঁড়িগুলা ছিল, তারপরে কেটলি ছিল। সো এইগুলো এখানে অনেক
দরকারি জিনিস কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু বেশ বড়, ক্যামেরায় ছোট লাগছে কিন্তু এই ফ্রাই প্যানটা কিন্তু বেশ বড় এবং হেভি এবং কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো। 1000 টাকা করেছিল, ওগুলার দুইটারই দাম 1000 করেছিল। আর এখানে ট্রাভেল ব্যাগ ছিল, এই ব্যাগটা তো আমার বেশ ভালো লেগেছে, আসলে দেখতেও কিন্তু অনেক সুন্দর, অনেক স্মার্ট। এটা কিন্তু দুইটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাও মনে হয় 1000-1200 টাকা এরকম রেঞ্জের ছিল, আমার আসলে খুব একটা খেয়াল নাই, কারণ এই স্টোরটা এত এত বড়, এত জিনিসের দাম মনে রাখা আসলে কোনো রকম ভাবে পসিবল না। এইদিকে হচ্ছে মোজা ছিল অনেক রকমের ডিজাইনের পেয়ে যাবেন। আর এই যে এখানে মিনি ফ্যানগুলো ছিল, এখানে ছিল কিছু ঘড়ির কালেকশন মোটামুটি ভালোই দেখলাম এবং 200-250 টাকা থেকে শুরু এই ওয়াচগুলোর প্রাইস। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে ঘড়ি পেয়ে যাবেন। আসলে এক একজনের বাজেটটা এক এক রকম, কিন্তু এখানে আপনারা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন। এই ভিডিওটাতে আমি কিন্তু বারেবারেই বাজেট ফ্রেন্ডলি ভালো কোয়ালিটির কথা বলছি। আসলে DIY এর জিনিস কোয়ালিটি ফুল হয়, কারণ আমরা আগে ইউজ করেছি, এই জন্য জানি। এখানে কিছু কিচেন পেয়ে গেলাম, খুব সুন্দর সুন্দর কিউট। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন এবং অবশ্যই যারাই ঢাকার ভিতরে আছে স্টোরটা ভিজিট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।